করে না, তুইও কোনো ব্রাশ করিস। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো আজকের সকালটা শুরুই হয়েছে মাকে নিয়ে। তো মাকে নিয়ে আজ যাব হাসপাতালে। মার একটা চোখের ছানি পড়েছে, তো সেটার অপারেশনের কথাই চলছিল। তো আমার মেবি একটু দেরি হয়ে গেছে যেতে। নিজের কাজের প্রেশারে এত বিজি ছিলাম যে মাকে নিয়ে যাওয়াই হয়নি। সেজন্য মা আজকে ভীষণ রাগ দেখাবে, আমাকে ভীষণ বকবে, তোমরা দেখো। তো যাই হোক, হসপিটালে চলে এসেছি আমরা। মা একটু বেশি লেট করে ফেলেছে, সেজন্য আমাকেই বকবে, সেটা আমার জন্যই হয়েছে। তো যাই হোক, হসপিটালে আমরা বসে আছি কখন মাকে ডাকবে। তো ফাইনালি মার ডাকও পড়ে গেছে। এই দেখো, মার প্রেশার মাপা হচ্ছে, মাকে আই ড্রপ সব কিছু বাবা কোনো ব্রাশ করে না, তুইও কোনো ব্রাশ করিস। যেহেতু দোষটা আমার, তাই মা আমাকে ভীষণ ভীষণ রাগ দেখাচ্ছিল। আমি জানি দোষটা আমার। যাই হোক, আজকে আমার ছুটির শেষ দিন। তো শেষ দিনটা এইভাবে কাটলো, হসপিটাল করে। তো এবার সব কিছু চেক আপ করে বাড়ি চলে যাচ্ছি। মার ওটি সানডে হবে, তো ওটি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কারণ সে দিনটা আমার কাছে খুবই একটা ভয়ঙ্কর ডেজ। তো এই যে বাড়ি ফিরলাম, এখন স্নান করতে যাব, তার আগে একটু ভূত সাজবো। এই যে ভূত সেজে নিয়েছি, আর এটা এত রিফ্রেশিং দেয় যে আমি ডেলি ইউজ করি। তো এইবার স্নান করে আসলাম, নাও একটু লাইভে আসবো ঠিক করেছিলাম। তো লাইভও করলাম, তোমরা দেখেছিলে লাইভে অনেক। আজকে আমার একটাও বাড়িতে ব্যাচ ছিল না, সবগুলো আজকে আমার সিঙ্গেল পড়ানো ছিল। তো আজকে মোটামুটি 4টার মতো পড়ানো ছিল। তো এই 4টাকে পড়িয়ে দেন আজকে আমার মোটামুটি ভালোই রাত হয়ে গেছিলো। তো এটা হলো আমার সেকেন্ড নাম্বার চলছে, তখন মোটামুটি বাজে 7টার মতো। ক্রিম দিয়ে বিস্কুট খাচ্ছে। তো এটা ছিল থার্ড টিউশন, যেটা আমার সাথে ভীষণ মজা করছিল। এবার লাস্ট ওয়ান আমার বাড়ির পাশেই ছিল, ওকে পড়িয়ে দেন ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম আমি। তো গাইজ, আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে, আমাকে ভীষণ টায়ার্ড লাগছে দেখো। টাটা গাইজ, নেক্সট ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে গাইজ, টাটা, লাভ ইউ।